হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। এটা পছন্দ করে না এমন কেউ হয়তো নেই। তো আজ শেয়ার করব ইলিশ মাছের লেজ ভর্তা। আর এই ভর্তাটা আমার তো খুবই পছন্দের। তো এখানে আমি ভর্তা করার জন্য 3 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ। এবারে মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এখন মাছগুলোকে ভেজে নিব। তো মাছ ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এখন মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব ভালোভাবে। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। কেউ যদি চান এখানে সরিষার তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। ভর্তার জন্য কিন্তু সরিষার তেলটাই বেস্ট। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো আমার মাছগুলো কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে উঠিয়ে নিয়ে এখন ওই তেলেই দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকেও একটু হালকা ভেজে নিব আমি। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। নিয়ে এখন ওই তেলের ভেতরে দিয়ে দিলাম 2টা শুকনো ঝাল। তো শুকনো ঝাল দুটোকেও ভালোভাবে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে দেখুন শিলের ওপরে নিয়েছি, নিয়ে নোড়া দিয়ে একটু থেতলে নেব। তাহলে কিন্তু মাছের কাঁটাগুলোকে খুব সহজেই বেছে ফেলা যায়। কেউ যদি চান এমনিতেও কিন্তু বেছে নিতে পারেন। তো গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর কোনো কিছুই লাগে না। শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর এটা তো আমাদের সবার খুবই পছন্দের একটা রেসিপি। ভালোভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে এখন আমি ভর্তা করার জন্য এখানে সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন শুকনো ঝাল লবণ দিয়ে একটু ডলে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজগুলোকে একটু মেখে তারপর সব কিছু ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দেব ইলিশ মাছ ভাজার যে তেল, সেই তেলটা। তো দেখুন এখানে আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।